চিন্তা করে দেখেন, ব্যক্তির দোষ থাকতে পারে, ব্যক্তিত্ব নয়। কথা বলে কেন? ব্যক্তির দোষ থাকতে ব্যক্তিত্ব নয়। ব্যক্তিত্বটা কি? এলমিয়া, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মেধা, আকল, জ্ঞান। কথা ঠিক কিনা? একটা মানুষ তুলসী পাতা দোয়া হতে পারে না, যদি দোয়া হতে পারে একটা হাদিসের কথা মনে পড়ে গেল। ঈসা আলাইহিস সালামের জমানায় একজন প্রখ্যাত আলেম দ্বীন জঙ্গলের মধ্যে ইবাদত করত। কি করত? ইবাদত করত। এই ইবাদত করতে গিয়া তার মা কিন্তু জীবিত ছিল। কে জীবিত ছিল? কথা কথা ভালো করে বলছে। এই যে 3 নম্বর খণ্ডের মধ্যে বলো রিয়াদুস সালিহিন। এখন তার মা জীবিত। মা যে বলছে, বাবা সে কিন্তু বুঝতে পারছে আমার মা পিছনে ডাকতেছে, জোরাইস বাবা, জোরাইস। নামাজ পড়তে আছে, নামাজের মধ্যে খুব সাপ। নামাজের মধ্যে কি কথা না বলে কেমন? নামাজের মধ্যে কি? আমরা তো নামাজের সাথেই বুঝি না। সূরা রমজান করলে কথা ঠিক না? তার মানে এই কাশি দিয়া হম করিয়া বুঝাতে চায় যে ইমাম আর কত নামাজের মধ্যে একটা স্বাদ আছে। নামাজের স্বাদ যদি পাওয়া যায়, নামাজ পড়তে ইচ্ছা করবে, পড়তে ইচ্ছা করবে, পড়তে ইচ্ছা করবে, আর একটু পড়ি, আর একটু পড়ি, আর একটু পড়ি, আর একটু পড়ি। জীবন নামাজের করে সমান লাগবে। মনে হচ্ছে আজকে আমি নতুন জায়গায় আছি। একটা বাড়ির নতুন বউ 3 মাস পর্যন্ত নতুন বউ থাকে। কথা কান ঠিক না? তা আপনাদের মসজিদের মৌলবি 7 বছর হয়ে যাচ্ছে, এমন কি নতুনে আছে নাকি? আপনারা এমন ভাব করতেছেন মনে হয় আমি বোধহয় একেবারে নতুন আছি, খুশি বুঝছি। আর একটা কোনো জমানা না, তাহলে স্বাদ আছে না নাই? ইবাদতের স্বাদ আছে না নাই? জোরাইস নামাজের মধ্যে খুব স্বাদ, পেছনে আবার তৃতীয়বারের ডাক দিল, বাবা জোরাইস। এই 2 রেখা শেষ করিয়া মাসে দেখা করবে। এখন সে নামাজের মধ্যে যে অর্ধেক ঘন্টা খালি হয়ে গেছে, জোরাইস কিন্তু বুঝতে পারে না, কিন্তু দাঁড়িয়ে আছে কি পেছনে? কথা হয় এই পাশের লোকগুলো খুব সুবিধা পাবে, কথা হয় না। পেছনে দাঁড়িয়ে আছে কে? মা। আচ্ছা বলেন তো, হাদিস কোরআনে মায়ের একটু বেশি না বাবার একটু বেশি? মায়ের হক বেশি না বাবার হক বেশি? জোরাইসের পিছনে কি? 1 ঘন্টা হয়ে গেল। জোরাইসের মা বলে, তোর বেটা, তোর মা 1 ঘন্টা থেকে তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে ডাকি, তুমি শুধু নামাজেই পড়ো, নামাজেই পড়ো রে বেটা। আমি অভিশান্তি দিলাম, আজকে তোমাকে অভিশান্তি গেলাম। তোমাকে এই আমাকে সম্মান না দেওয়ার কারণে, আমার ডাক না শোনার কারণে, এই নামাজের কারণে তোমার এই নামাজ ইবাদত বন্দেগী তোমার কোনো কাজে আসবে না, তোমাকে বিদ্যুৎ হইতে হবে। এইরকম একটা সত্যমূলক কথা বলে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুগণ, ওই গ্রামের মধ্যে একজন মহিলা ছিল সুন্দরী, তার বিচার করার মতো কেউ ছিল না। কথা বলছেন কি? একটু সুন্দরী ছিল, ওর বিচার করার মতো কেউ। মারাত্মক প্রয়াস, যে নারী বিচার কেউ করতে পারে না, তার মানে কি ওই এলাকার চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর
গ্রামের উত্তর মহৎ দেওয়ানি মাথার পর সবাই কি সন্তুষ্ট রাখছে? কথা বলেন ঠিক কিনা? সবাই যদি সন্তুষ্ট থাকে তার বিচার করবে? এখন ওই মহিলা হয়ে গেছে গর্ভবতী। কি হয়ে গেছে? কথা বলেন না কেন? কি হয়েছে? হ্যাঁ, শুনি নাই? জি, গর্ভবতী হয়ে গেছে। যার দ্বারা এই কামটা হয়েছে সে কিন্তু সবচেয়ে সম্পদশালী বড় বড় মানুষ। দেখায় না? ওই লোক চিন্তা করলো ওই মহিলাকে অনেক টাকা পয়সা দিচ্ছে, শোনো তুমি আমার নাম বলবা না। কথা কি বোঝেন? তুমি আমার নাম, তাহলে আমি কার নাম বলবো? ওই যে জঙ্গলে যে জোরাইজ আছে বলবে যে ওই জোরাইজ ওই কামটা করছে। কথা বলেন এই কাম করছে কি না বলা, কি একটা মারাত্মক বিষয় হয়ে গেল। জোরাইজ আদৌ কি কিছু জানে? এই কাজ করছে? ওই মহিলা জোরাইজের খানকার কাছে নিয়ে চিৎকার মেরে ডাক দেয়, রাখালদেরকে বলল, রাখাল নারে তোমরা এই দিকায় যে এই জোরাইজ আমার সঙ্গে মেলন হওয়ার কারণ আজকে আমার পেটে বাচ্চা, এ স্বীকার করে না। সমস্ত রাখাল ছেড়ে বেলা চলে আসে। জোরাইজকে জিজ্ঞাসা করলো, জোরাইজ কোন আল্লাহর কসম করি বলি আমি জীবনে কোনো মেয়ের সুন্নত পর্যন্ত আমি দেখি নাই, তাকাইও না। আমি এই জন্য গ্রাম মহল্লা শহর বন্দর কোথাও যাই না, আমি কাজ করি নাই। না না, আমার দ্বারা এটা অসম্ভব। রাখাল না সমস্ত এলাকার বিচারপতি, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর সব মাথা পর সবাই ডাকুন, বিচার বসে গেল। উজাইর বলল, জোরাইজ বলল আমি কাজ করি নাই, কখনোই না, আমার দ্বারা এটাও হতে পারে না। এক পর্যায়ে বিচার হতে হতে সকল অপরাধের অপরাধী জোরাইজকে বানানো হলো। জোরাইজের আজকে বিরাট বড় সাদা হবে, তাদের পিটানো হবে, মারধর করা হবে এবং তাকে দিয়ে দেওয়া হবে। এক বাক্যে বলে দিল, তোমরা আমার সাথে এই কাজ করতে পারো না, আমি কাজ করি নাই, আমার দ্বারা সম্ভব না। নির্যাতন সহ্য করা পুরো বারবার বলছে আমার দ্বারা এটা হয়নি। আসলে কি